সময় চলে এসেছে ভারতকে চাপে রাখার জন্য যা যা করা উচিত তা করার। আর ভারতকে চাপে রাখতে হলে সর্বপ্রথম চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের কঠিন সম্পর্ক গড়ে তুলতে হবে। এই ভারত প্রতিবার এইভাবে ফানি ঢেলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। তারা এখন যেটা করেছে সেটা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। অনেক মানুষের ঘরের চালে পানি উঠে গেছে, আমার ঘরের সামনে পানি চলে এসেছে। আমার ঘর অনেক উঁচু জায়গায়, আমার ঘরের ভিতরে যদি পানি ঢুকে তার মানে বুঝতে হবে আমাদের এলাকার অন্যান্য জায়গায় মানুষ ঠাঁইও পাবে না রাস্তায়। এরকম একটা অবস্থা, এত খারাপ একটা পরিস্থিতিতে এই ভারত আমাদেরকে ঠেলে দিয়েছে। আর এই ভারতকে এখন চাপে রাখতে হলে যা যা করা প্রয়োজন সব করা বাংলাদেশের সরকারের উচিত। আমি আহ্বান করবো, একজন প্রবাসী হিসেবে আমি আরব আমিরাতে আছি, কিন্তু আমার ঘরের মানুষ ভালো নেই, আমার এলাকার মানুষ ভালো নেই। এই সরকার, এই মোদী সরকারকে যতভাবে চাপে রাখা যায় সব চেষ্টা বাংলাদেশের এখন করা উচিত। যেমন তাদের সাথে যত সম্পর্ক ছিল সব ছিন্ন করে দিয়ে নতুন করে চীন এবং পাকিস্তানের সাথে কঠিন সম্পর্ক গড়ে তুলতে হবে। আর এই ইন্ডিয়াকে যতভাবে সম্ভব চাপে রাখা উচিত, যতভাবে চাপে রাখা যায় সবভাবে চেষ্টা করা উচিত আমি মনে করি। এই ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছিলাম, এই ইন্ডিয়া হচ্ছে দুর্নীতিবাজ, এই ইন্ডিয়া হচ্ছে সুবিধাবাদী। এই ইন্ডিয়া বাংলাদেশকে এতদিন তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করেছে শেখ হাসিনার নেতৃত্বের সময়। আর এই শেখ হাসিনা যখন এখন নাই, তখন এই ইন্ডিয়ার সাথে সম্পর্ক সব ছিন্ন করতে হবে আর ইন্ডিয়াকে চাপে রাখতে হবে, ইন্ডিয়াকে চাপে রাখতে হবে, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক নয়। আর বাংলাদেশ যারা হিন্দু আছে তারা সবসময় ভাবেন যে ইন্ডিয়া আপনাদের কথা পাবে, ইন্ডিয়া আপনাদের বন্ধু, বা ইন্ডিয়া আপনাদের কথা অনেক অনেক ভাবে। অনেক কিছু আপনারা মনে করেন ইন্ডিয়াকে, কিন্তু ইন্ডিয়া কিন্তু পানি ছাড়ার সময় একবারও ভাবে নাই কে মুসলমান কে হিন্দু। তারা পানি ছেড়ে দিয়েছে। তো এখন সময় এসেছে এই ইন্ডিয়াকে চাপে রাখার যতভাবে সম্ভব, একদম যতভাবে সম্ভব সব চেষ্টা করা উচিত বাংলাদেশের সরকারের। ইন্ডিয়াকে চাপে রাখতে হবে, ইন্ডিয়ার সাথে সব সম্পর্ক বাদ দিন। ইন্ডিয়া বাংলাদেশের কখনো বন্ধু হতে পারে না, ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, না, না। এই আজকে আমার ঘরের মানুষ ভালো নেই, আমার ঘরের সামনে পানি চলে এসেছে, অন্যান্য জায়গায় আমাদের এলাকায় মানুষ ঠিকমতো ঠাইও হয়তো হয়তো পাচ্ছে না। আমি যদিও সব খবর এখন জানি না, কিন্তু যতটুকু জেনেছি পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। আমাদের ঘর অনেক উঁচু জায়গায় একটা ঘর, আমি কখনো ভাবিও না ঘরের সামনে পানি চলে আসবে, কিন্তু ঘরের সামনে পানি চলে এসেছে। এই ইন্ডিয়া, ইন্ডিয়া এখন ক্ষমার অযোগ্য, অনেক জায়গায় অনেক মানুষ মারাও যাচ্ছে এখন। আপনারা যারা বিভিন্ন ত্রাণ নিয়ে যেতে চাচ্ছেন নোয়াখালীতে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ত্রাণ নয়, আপনারা পরিত্রাণের ব্যবস্থা করুন। যেমন মানুষকে আপনারা বাঁচান, মানুষকে একটা নিরাপদ স্থানে নিয়ে যান। আর মনে করেন এই পানি যেন বন্ধ হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করেন, পানি যেন কমে সেই ব্যবস্থা করার একটু চেষ্টা করেন যেভাবে সম্ভব। আর আমি সবশেষ আবারও বলবো, ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, না, না। আর ইন্ডিয়ার সাথে সব সম্পর্ক বাদ দিন, পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক গড়ে তুলুন বাংলাদেশ সরকারকে বলবো, এবং ইন্ডিয়াকে সবভাবে চেষ্টা করুন চাপে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।